আমলের বিনিময় কি আল্লাহর কাছে পাওয়া যাবে? বলেন, আল্লাহর কাছে পাওয়া যাবে? আল্লাহর কাছে পাওয়া যাবে না। কারণ কি? এই সম্পর্কে আল্লাহ রাসূল বলে দিয়েছে, দুনিয়ার কোন মানুষকে কোন কিছু দেখানোর জন্য আমল করা, এটা হলো শিরক। এটা কি? শিরক। আর শিরক হলো কি? সবচেয়ে বড় জুলুম। আল্লাহ বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো আল্লাহর সাথে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ বলছেন, আমি মানুষের জীবনের সব গুনাহ ক্ষমা করতে পারি, কিন্তু শিরকের গুনাহ কি করবো না? কখনো ক্ষমা করবো না। এই জন্য আমরা কোনো আমল মানুষকে দেখানোর জন্য করবো না। আমরা যা করবো কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে থাকার জায়গা আমাদেরকে একটু বুঝতে হবে যে এই পৃথিবী থেকে আমাদের সকলকে একদিন কি করতে হবে? চলে যেতে হবে। এই জন্য এই দুনিয়া থেকে পরকালের সামানাগুলো কি করতে হবে? জোগাড় করতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্যে নিয়েই প্রেরণ করেছেন দুনিয়াতে, নাকি? সেই উদ্দেশ্যের কথা বলছেন না? আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। শুধুমাত্র একমাত্র কি আমার ইবাদত করার জন্য কি করছি? সৃষ্টি করেছি। এই জন্য আমরা যা ইবাদত করবো সব কার জন্য করবো? আল্লাহর জন্য। আর এই ইবাদতটা যেন আমরা কিছু জিনিসের ভিতরে সীমাবদ্ধ করে না ফেলি। ইবাদতটা কি? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, কিছু আনুষ্ঠানিক ইবাদতের ভিতরে যেন আমরা সীমাবদ্ধ করে না ফেলি। ইবাদতটা হতে হবে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রে আমরা আল্লাহর বিধান মানতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কিভাবে? ইয়া